শুরুতেই হেডলাইন। দিল্লিতে একই দিনে জোড়া খুন, শাহ তো ভোট নিয়ে ব্যস্ত, কটাক্ষ কেজরির। বাংলাদেশ আবহে মোদীকে খুনের হুমকি, বিস্ফোরণের বার্তা মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপে। রাজনীতিতে আসছেন সৌরভ, কবে? বড় কথা বলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অভিষেক নন, মমতার উত্তরসূরি কে? রাগঢাক না রেখেই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। শুভেন্দুর বড় ঘোষণা, 2026 সালে বাংলাতেও গোমাংস নিষিদ্ধ করা হবে। রাজ্যসভার ভোটে ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল, শুভেচ্ছা জানালেন অভিষেক। ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, বাংলাদেশে ফের হামলা, ইসকনের মন্দিরে পুড়ল লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নিয়ম আনল পশ্চিমবঙ্গ সরকার, না জানলে আপনি অনেকটা অসুবিধার মধ্যে পড়বেন। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন, গ্রাহকদের জন্য বিশাল সুবিধা ঘোষণা করল সরকার। শিবসেনার বিজ্ঞাপনে বাবরি মসজিদ ধ্বংসের প্রশংসা, জোট ত্যাগ করল সমাজবাদী পার্টি। মমতায় হাল ধরুক ইন্ডিয়া জোটের, চাইছেন সমাজবাদী পার্টির নেতৃত্ব, তোলপাড় রাজ্য রাজনীতি। জলের পাইপলাইন বসাতে সমস্যা কোথায়? মুখ্যমন্ত্রীর নির্দেশের সমাধান সহ রিপোর্ট দেবে যৌথ কমিটি। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে, যৌন হেনস্থার তদন্ত করতে গিয়ে ফাঁস ব্লাইন্ড স্কুলের পাহাড় প্রমাণ দুর্নীতি। এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে জিতলে বাংলাতেও গোমাংস নিষিদ্ধ করা হবে। এ বিষয়ে শুভেন্দু বলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। 2026 সালের নির্বাচনে গোমাতার ভক্তরা আমাদের সমর্থন জানালে আমরা অসমের মতো একই পথে হাঁটব। এর আগে অসমে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে উগ্রবাদের আরও এক ঘটনা। ওপার বাংলা এখন শুধু সংখ্যালঘুদের আর্তনাদ আর ভারতের বিরুদ্ধে বিদ্বেষের গর্জন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে হিন্দুদের উপরে নির্যাতনের খবর। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই বাংলাদেশে চরমপন্থীদের নিশানায় চলে এসেছে ইসকন। এবার ঘটনাস্থল ঢাকা। মধ্যরাতে দুষ্কৃতীরা রাধাকৃষ্ণের মন্দিরে আগুন জ্বালিয়ে দেয় বলে দাবি করেছেন রাধা রমন দাস। পুড়ে গিয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, সেই ছবি শেয়ার করে ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশে আরো একটি ইসকন নামহাত্রা সেন্টার পুড়িয়ে দেওয়া হলো। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের বিগ্রহ এবং মন্দিরের ভেতরে সমস্ত কিছু সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। কিভাবে লাগানো হলো আগুন তিনি আরো লেখেন, এই সেন্টারটি ঢাকায় রয়েছে। আজ মধ্যরাত 2 থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এই মন্দির দুটি ঢাকার তুরাগ পুলিশ স্টেশনের অন্তর্গত ধৌর গ্রামের হরেকৃষ্ণ নামহাত্মার সঙ্গে রয়েছে। মন্দিরের পেছনে টিনের চাল তুলে আগুন লাগানো হয়েছে। এই পোস্টে মন্দিরের ঠিকানা উল্লেখ করে দিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতন এবং ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকে দুঃসময় ঘনিয়ে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের। বেছে বেছে হামলা করা হচ্ছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের বাড়িঘর, দোকান। আক্রান্ত হচ্ছে ধর্মীয় স্থল, ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দিরে। রাজ্যসভার উপনির্বাচন আসন্ন, তার আগে আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে ঘাসফুল শিবির। এদিন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে কথা জানানো হয় তৃণমূলের তরফ থেকে। এই পোস্টে লেখা হয়, আসন্ন রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। ওকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলে যাবেন। তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ঋতব্রত এই মর্যাদা পাওয়ার যোগ্য। রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। সময় লাগতে পারে, কিন্তু পরিশ্রমের দাম সময়েই পাওয়া যায়। হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে ভারতে। এরই মাঝে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হলো মুম্বাই পুলিশকে। হোয়াটসঅ্যাপে বোমা বিস্ফোরণের মাধ্যমে মোদীর প্রাণনাশের বার্তা দেওয়া হয় তাদের। যে নম্বর থেকে মেসেজ এসেছিল তা রাজস্থানের আজমেরের বলে খবর। মুম্বাই পুলিশের এক বিশেষ দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আজ শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে নম্বরের হোয়াটসঅ্যাপে হুমকি বার্তাটি আসে। সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা
আইএসআই এর 2 এজেন্টের নাম উল্লেখ করা হয়। জানানো হয় কিভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রী খুন করার ছকও। এর থেকে বেশি আর কোনো তথ্য জানানো হয়নি পুলিশের তরফে। মুখ্যমন্ত্রীর স্নেহের পাত্র, বিগত কিছু সময় তার রাজনীতিতে আসা নিয়ে কম চর্চা হয়নি। হবে নাই বা কেন? ভারতের প্রাক্তন অধিনায়ক তিনি। এখানে কথা হচ্ছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি রাজনীতিতে আসছেন কিনা তা নিয়ে কখনোই মুখ খোলেননি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ। সম্প্রতি নিউজ 18 বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন পর্বে দর্শক আসন থেকে উঠে আসে সৌরভের রাজনীতি যোগের প্রসঙ্গ। উপনির্বাচনের ভোটের ফলাফলের সূত্র ধরে তার প্রশ্ন, সৌরভ গঙ্গোপাধ্যায় কি 2026-এ রাজনীতিতে আসবেন নাকি তার আগেই দেখা যাবে? প্রশ্ন শোনা মাত্রই সৌরভের কোর্টেই বল ঠেলে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, এর উত্তর তো সৌরভ দিতে পারবে। ক্রিকেট বোল্ড হয়, আবার ব্যাটিং বোলিংও করে। ওরাই এই কথাগুলির উত্তর দিতে পারবে, এটাই স্বাভাবিক। আমি তো আর খেলাধুলোর জগতের লোক নই, কিন্তু আমি খেলাধুলো ভালোবাসি। এরপরই পাল্টা গুগলি দিয়ে সৌরভ বলেন, আমি তো এই প্রশ্নের মানেটাই বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করুন আপনি কবে খেলবেন আবার, সেটা শুনতে ভালো লাগে। রাজনীতিবিদদের কাজ রাজনীতি, আমার জন্য নয়। আমার কাজ অন্য, এটাই আমার জীবনের নিয়ম। দিল্লি এখন গ্যাংস্টারদের দখলে, অথচ অমিত শাহ ব্যস্ত নির্বাচন নিয়ে। শনিবার এভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে দেখা গেল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরিন্দম কেজরিওয়ালকে। এদিনে দিল্লিতে দুটি হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এরই মধ্যে মুখ খুলেছেন কেজরি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আপ সুপ্রিমো বলেছেন, দিল্লির আইন শৃঙ্খলা অমিত শাহর দায়িত্বে, কিন্তু উনি ব্যস্ত নির্বাচন নিয়ে। দিল্লি গ্যাংস্টারদের দখলে, অথচ শুটারদের যেখানে গ্রেপ্তার করা হচ্ছে নেপথ্যের মাথারা এখনো অধরায়। প্রসঙ্গত, এদিন উত্তর পূর্ব দিল্লির শাহদারায় প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হয়েছেন এক ব্যবসায়ী। বাইকে করে এসেছিল অত্যুত্তরীরা। অন্যদিকে দক্ষিণ দিল্লির গোবিন্দপুরীতে ছুরির কোপ মেরে খুন করা হয়েছে আরও এক ব্যক্তিকে। এই দুই ঘটনার পরই স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় তুলেছেন কেজরি। তাকে বলতে শোনা গিয়েছে, দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। আজ সকালে সুনীল জৈন নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিনের আলোয় গুলি করে খুন করা হয়েছে। অপরাধীরা এতটা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারছে কি করে? মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোট ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে সমাজবাদী পার্টি। জোটের প্রধান দল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী বাবরি মসজিদ ধ্বংস এবং সংশ্লিষ্ট সংবাদপত্রের বিজ্ঞাপনের প্রশংসা করার পর জোট ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমাজবাদী পার্টি জানিয়েছে। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির 2 জন বিধায়ক রয়েছেন। বাবরি মসজিদ ধ্বংসের প্রশংসা করে শিবসেনা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। উদ্ধব ঠাকরের সহযোগী ও মসজিদ ধ্বংসের প্রশংসা করে এক্সে পোস্ট করেছেন বলে মহারাষ্ট্র এসপি প্রধান আবু আজমি জানিয়েছেন। আমরা এমভিএ ত্যাগ করছি। অখিলেশ যাদবের সাথে কথা বলে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আজমি পিটিআইকে জানিয়েছেন। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় সেনা এমএলসি মিলিন্দর নার্ভেকারের পোস্টের পর এসপির এই পদক্ষেপ। শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের উদ্ধৃতি সহ মসজিদ ধ্বংসের ছবি পোস্ট করেছেন নার্ভেকার। বাবরি মসজিদ ধ্বংসের 32তম বার্ষিকীতে শিবসেনা নেতা মিলিন্দর নার্ভেকার মসজিদের ছবি পোস্ট করেছেন। শিবসেনার প্রতিষ্ঠাতা নেতা বালাসাহেব ঠাকুরের উদ্ধৃতি সহ যারা এটি করেছেন যারা, তাদের উপর আমি গর্বিত, লিখেছেন তিনি। নার্ভেকারের পোস্টে তার ছবির পাশাপাশি উদ্ধব ঠাকরের এবং আদিত্য ঠাকরের ছবিও রয়েছে। ইন্ডিয়া জোটের নেতৃত্বাধীন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বৃহত্তম রাজ্য থেকে এই দাবি উঠে এলো। বিজেপিদের উক্তে একথায় তুলে ধরলেন সমাজবাদী পার্টি নেতা উদয়বীর সিং। উদয়বীরের স্পষ্ট বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান তাহলে তাকে মেনে নেওয়া দরকার ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যদের, কারণ বিজেপিকে রোখার মতো আর কোনো দলের সেভাবে ক্ষমতা নেই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন সাম্প্রতিক রাজনীতিকে রুখতে পারেন, যেহেতু হরিয়ানা মহারাষ্ট্র শত চেষ্টা করেও কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারেনি। তাই তাদের অকংগ্রেসি দলকে জোটের রাশ ছেড়ে দেওয়া দরকার। কংগ্রেসের বড় দাদার ভূমিকা পালন যে সমাজবাদী ভালো চোখে দেখছে না, তা উত্তরপ্রদেশের বিরোধী দলের এই নেতা স্পষ্ট করে দিয়েছেন। এই অবস্থায় তৃণমূল নেত্রী যে বলেছেন বাংলা থেকে দিল্লির ইন্ডিয়া জোট চালাতে সক্ষম তিনি, তা জাতীয় স্তরে চর্চায় উঠে আসছে। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি চাইছে সবার আগে মমতা মডেল কার্যকর করা হোক। একের বিরুদ্ধে এই ফর্মুলা কার্যকর করার পক্ষে সওয়াল করছে সফা নেতৃত্ব। 2025 সালের এপ্রিলের মধ্যে রাজ্যের সমস্ত বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে যাবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রতিশ্রুতি পালনে বাধা হয়ে দাঁড়াচ্ছে একটি কেন্দ্রীয় সংস্থার বিনা অনুমোদন পাইপলাইন
বসাতে যে জমি প্রয়োজন অনেক ক্ষেত্রে সেই জমি রেল কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার অন্তর্গত হওয়ায় তারা বাধা দিচ্ছে বলে রিপোর্ট মিলেছে। আর তা দেখে দ্রুত সমাধানের আরও তৎপর হলো রাজ্য সরকার। কোন জায়গায় কি সমস্যা কেন্দ্র রাজ্য যৌথ সমীক্ষা করে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। শুধু তারাই নয়, সম্ভাব্য সমাধানের প্রস্তাবও দিতে হবে সমীক্ষকদের। প্রতি সপ্তাহে এ নিয়ে পর্যালোচনা বৈঠকের রিপোর্ট নেবেন মুখ্য সচিব মনোজ পন্থ। রাজ্যে এই মুহূর্তে পানীয় জলের সংযোগ নেই 9 লক্ষ পরিবারে, যার জন্য বঞ্চিত প্রায় 50 লক্ষ মানুষ। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছরের এপ্রিলের মধ্যে সংযোগের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে সব জমিতে জলের পাইপলাইন বসানো যাচ্ছে, কোনোটিও রেলের, কোনোটিও ডিভিসির জমির আওতায় পড়েছে, তারা অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ। ফলে থমকে রয়েছে কাজ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পরামর্শ, কোথাও কি সমস্যা তা খতিয়ে দেখে তালিকা তৈরি হোক, বের করা হোক সমাধানও।